বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বেগুন আলু শুটকির তরকারি। আর এই বেগুন আলু শুটকির তরকারিটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে বেগুন আলু শুটকির তরকারিটা রান্না করলাম। শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলে আমরা ভাই বোনেরা ছোটো সময় কত পছন্দ করতাম, কত খাইতাম। আমার মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্নার স্বাদ কেউ ভুলতে পারে না, আমরাও ভুলতে পারি না, আর কেউ ভুলতে পারবে না। যেহেতু গর্ভধারিণী মা, মায়ের কথা মুখে বললে চোখে পানি আসা যায়। আমার তো মা নেই, মা মারা গেছে, মা বাপ আর কেউই নেই দুনিয়াতে। আমি আর আমার বোন আছে একজন, বাইরে আছে, বাইরেও সংসার আছে, বউ পোলাপাইন আছে, তাদেরও সংসার। তাদের কথা বললে আর কোনো লাভ নেই। তো কুটাকাটা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখানে শুটকিগুলো হালকা আঁচে ঢেলে নিলাম, ডুবা ডুবা করে বেগুনগুলো কেটে নিলাম। আর ছোটো সময় এরকম বেগুনের ডাঁটটা আমরা খাইতাম, খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো আমি এগুলো ঢেলে নেব। আর আলুটা নিচ্ছি আমি খোসাসহ আলুটা একবার হইলো আপনারা রান্না করে খেয়ে দেবেন, খেতে কিন্তু স্বাদ লাগে অনেক। আর খোসার ভিতরে পর্যাপ্ত মানে ভিটামিন থাকে, তার জন্য আমি খোসাটা ফালাই না। সব তরকারিতে আমি খোসা ছাড়া ফালাই না, কিছু কিছু তরকারিতে খোসা ছিলে দিই, কিছু কিছুতে দিই না। আপনারা এরকম করে খোসাসহ রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলো ডুবো ডুবো করে কেটে নিচ্ছি। দিয়ে দেবো আস্ত কোয়া রসুন, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এই নুন বলার কারণে আমার 10টা নেকি হবে। আপনারা যারা রান্না করবেন কি ভাত খাওয়ার সময় এটাকে নুন বলবেন, নুন না বল, লবণ না বললে নুন বলবেন, আপনার 10টা নেকি হবে। রান্না এসেও যদি আপনারা নেকে হাসিল করতে পারেন তাহলে আপনাদের কত সব হবে। শিক্ষণীয় অনেক কিছু আছে, আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম করে অনেক কিছুই শিখতে পারবেন যারা নতুন রাঁধুনি। তখন আমি শুটকিগুলো টাইলার দিয়ে রাখছিলাম, এই শুটকিগুলো দিয়ে দেবো এখানে। শুটকিগুলো এখন আমি আবার একটু তেলে ভেজে নেব। শুটকির ব্র্যান্ড খেতে হয়, শুটকি মাছ রান্না করলে বেশি করে সবজি দিয়ে রান্না করলেও ব্র্যান্ড হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে পেঁয়াজগুলো দেখেন মোটা মোটা করে কেটে দিচ্ছি। দেবো 2 চামচ হলুদের ফাঁকি দেবো, কাঁচামরিচের ফাঁকি। কাঁচামরিচের ফাঁকিটা একটু বেশি করেই দেবো। দিয়ে দেবো সামান্য একটু পানি শুটকিটা কষানোর জন্য। শুটকির সাথে আমি আলুটাও কষিয়ে নিব। শুটকিটা আর আলুটা কষা হয়ে গেছে, আমি এখন বেগুনটা দিয়ে দিব। তাই এই রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিলাম আর কী কী তরকারি দিয়ে রান্না করলাম এই শুটকি দিয়ে, তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু বেগুন আলুর শুটকির তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। পোয়া মাছের শুটকি দিয়ে কিন্তু বেগুন আলুর শুটকির তরকারি অনেক স্বাদ লাগে। তো বেগুনগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে বটুয়া সহ বেগুন, এটাও দিয়ে দিব। এই রান্নাটা আরও 10 মিনিট করবো, ফিরে আসবো 10 মিনিট পর, আপনারা দেখতে থাকুন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার তরকারিটা এখানে হয়ে গেছে। আমি এখন ধনে পাতা দিব। তো আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম করে বেগুন আলুর শুটকির তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন রসুনগুলো আস্তে আস্তে এরকম লেগেছে। আমি সবসময় এরকম রসুন আস্তে আস্তে দিয়ে রান্না করি শুটকি তরকারিতে। আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।